এটা আমাদের পরম্পরা ঐতিহ্য, এবারে আমরা যারা থাকি আমরা চেষ্টা করি যে কোনো শুভ কাজের সূচনা এই মদনমোহন বাড়ি থেকে। আজকে দোল পূর্ণিমার শুভ দিনে মদনমোহন ঠাকুরের শ্রীচরণে আবির রাঙিয়ে আমরা দোল উৎসবে সামিল হব। এরপরে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করব এবং মদনমোহন ঠাকুর বাড়ি আমরা বলি শুধু এটা একটা মন্দির নয়, এটা একটা সম্প্রীতি ঐতিহ্যের একটা অনন্য ক্ষেত্র এবং যে সম্প্রীতির বাতাবরণ এই মদনমোহন মন্দিরের চত্বরে রয়েছে সেই ধারাবাহিকতা গোটা বাংলা জুড়ে গোটা দেশ জুড়ে এই প্রত্যাশা থাকে। আমি একটি গ্রুপের সাথে বেড়াতে এসেছি, বহুদিনের ইচ্ছে ছিল এই মদনমোহন মন্দিরে আসবো। গতকালও অংশগ্রহণ করেছি এবং আজকেও এখানে এসে ভীষণ ভালো লাগছে। বলে না যে সময় না হলে হয় না, হয়তো প্রভুই আমাদের টেনে নিয়ে এসছে। এই আজকের এই যে এত সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে। দোল পূর্ণিমা তার সঙ্গে মদনমোহন বাড়ি, কিরকম অনুভূতি লাগছে? খুব সুন্দর, মানে এটাতে ভাষায় প্রকাশ করতে পারবো না। এবং এই যে আজকে এলাম, এটা আমার চিরদিন আমার মনের স্মৃতি কোথায় থাকবে। এবং কোচবিহার তো রাজা মহারাজা এবং এদের নিয়ে কোচবিহার। এখানকার একটা জিনিস গতকাল আমরা এখানকার ন্যাড়াপুরা দেখলাম, খুব ভাল লাগলো। এরা যে একটা ঐতিহ্য ধরে রেখেছে সেটা খুব ভাল লাগছে। এই যে দক্ষিণাঞ্চল বহুবার এসেছি, কেমন লাগছে? আমার জন্মস্থান। কেমন লাগছে আজকের দিনে এসে? খুব ভালো লাগছে, এসছি অনেকদিন পরে, বহু বছর পরে এসেছি, ভালো লাগছে। এর আগেও কি এসেছিলেন দোল পূর্ণিমার দিন? আমি এখানে ডিস্ট্রিক্ট যাচ্ছিলাম, তখন দোল পূর্ণিমাতেও এসেছি। তারপরে কেমন লাগে দোল পূর্ণিমা দিন এসেছেন? খুবই ভালো লাগে, খুব সুন্দর লাগে, আনন্দ লাগে। সেই জন্যই আমি প্রোগ্রামটা এমন করে তৈরি করেছি যাতে মদনমোহন বাড়ি ঘুরে যেতে পারেন একেবারে, দিনটা মদনমোহন বাড়ি আসতে পারি।